গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে লেগে থাকা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভয়ঙ্কর রকমের এক তাড়াহুড়ো পড়ে গেছে। সীমান্তের যেসব জায়গাগুলো দিয়ে অনুপ্রবেশকারীরা সহজেই প্রবেশ করত, এখন সেখান থেকেই পলায়ন করছে। হাহাকার পড়ে গেছে অনুপ্রবেশকারীদের মধ্যে। তারা নিজের নিজের দেশে পালিয়ে যেতে চাইছে। সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোই পলায়নপর বাংলাদেশিদের পালানোর চেষ্টারত অবস্থার ছবি ও ভিডিওতে ভরে গেছে। উত্তর ২৪ পরগনার হাকিমপুর, বসিরহাট, স্বরূপনগর, তারালি এবং মালদাহ, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে তোলা এই ছবি ও ভিডিওগুলোতে স্পষ্টতই পশ্চিমবঙ্গে বসবাসকারী ওইসব বাংলাদেশিদের উদ্বিগ্ন ও আতঙ্কিত চেহারার ছবি ধরা পড়ছে। আর তার সাথেই এই ঘটনাগুলির জন্য ভারতের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, বিশেষত পশ্চিমবঙ্গে চলতে থাকা ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর প্রক্রিয়াকে দায়ী করা হয়েছে। কিন্তু সত্যিই কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে ছড়িয়ে পড়া এই আতঙ্ক ও ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর এই হিড়িকের মূল কারণটা এসআইআর? এর উত্তরের অর্ধেকটা অবশ্যই হ্যাঁ, তবে বাকি অর্ধেকটা না। কারণ পুরো উত্তরটা হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। অর্থাৎ ব্যাপারটা বেশ জটিল, এবং সে কারণেই আজকের এই ভিডিও, যাতে সংক্ষেপে এবং সহজে এই ব্যাপারগুলো আপনাদের বোধগম্য ও মনে রাখার মতো করে তোলা যায় সেই ব্যবস্থা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন, এবং না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করে দিন। তবে ভারত থেকে বাংলাদেশিদের গণপলায়নের কারণ বিশ্লেষণের আগে তাদের ভারতে আসার কারণটাও একটু সংক্ষেপে বলে নেওয়া দরকার। দেশের আয়তনের হিসাবে ভারত বাংলাদেশের থেকে প্রায় ২২ গুণ বড়, কিন্তু জনসংখ্যার হিসাবে ভারতে কিন্তু বাংলাদেশের থেকে মাত্র ৮.৩ গুণ বেশি লোক বসবাস করে। তার উপর আবার বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৬.৫% খাল, বিল, নদী, নালা ইত্যাদির জলে পূর্ণ থাকে, ফলে মানুষের বসবাসযোগ্য নয়। এবং ফি বছর এই দেশের প্রায় ২০ থেকে ২৫% ভূভাগ অধিক বর্ষা ও বন্যার জলে ডুবে থাকে, ফলে সেই সব এলাকাতেও মানুষের বসবাস অতি নগণ্য। তাছাড়া কৃষির উপর অত্যধিক নির্ভরতার কারণেও বাংলাদেশের ভূভাগের একটা বিরাট অংশ চাষের কাজে ব্যবহৃত হয়, স্বভাবতই মানুষের বাসযোগ্য নয়। এই সব কারণেই ভারতের তুলনায় বাংলাদেশে থাকার জায়গার অনুপাতে জনসংখ্যা অনেক বেশি। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে আনুমানিক ৪৬০ জন লোক বসবাস করে, বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু প্রায় ১৩০০ জন। তার উপরে আবার ভারতের মতো ভারী শিল্প, তথ্য প্রযুক্তি, অন্যান্য বিজ্ঞান ভিত্তিক শিল্প, ব্যাপক নগরায়ন, বৃহৎ নির্মাণ ও গাড়ি শিল্প ইত্যাদি বাংলাদেশে প্রায় নেই। ফলে এই বিরাট জনসংখ্যার জন্য সন্তোষজনক কর্মসংস্থান ও জীবন ধারণের ব্যবস্থা করা বাংলাদেশের সরকারের পক্ষে অসম্ভব। সে কারণেই দশকের পর দশক ধরে লক্ষ লক্ষ বাংলাদেশি রুজিরুটি ও উন্নত মানের জীবন পাওয়ার লক্ষ্যে ভারতে এসেছে। বলাই বাহুল্য, এত লোককে আইনি পথে ভারতে আসার ছাড়পত্র ভারত কেন কোনো দেশের সরকারই দিতে পারে না। ফলে ঘটে অনুপ্রবেশ, বেআইনি বা অবৈধভাবে ভারতে প্রবেশ। উভয় দেশে সক্রিয় দালাল চক্রের মাধ্যমে এই অনুপ্রবেশ ঘটে, এবং ভারতে প্রবেশের পর ভারতে সক্রিয় দালাল চক্রের মাধ্যমেই ভারতীয় রেশন কার্ড, আধার কার্ড, এমনকি ভোটার কার্ডও পেয়ে যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এবং দিব্যি ভারতীয় বনে গিয়ে ভিড়ে মিশে জীবন কাটিয়ে দেয় এরা। কিন্তু বাদ সেধেছে বর্তমান ভারত সরকারের মনোভাব, ঘোষিত নীতি ও সেই সংক্রান্ত প্রক্রিয়া ও আইন। ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। আর এর পরের কাজটা করবে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এ বছরেরই মার্চ মাসে ভারতীয় সংসদে পাশ হয়েছে, এবং সেপ্টেম্বর 2025 থেকেই কার্যকর হয়েছে এই আইন। এই আইন অনুসারে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে 5 বছরের জেল ও 5 লক্ষ টাকা জরিমানা, এবং জরিমানা দিতে না পারলে জেলের মেয়াদ আরও বাড়ে। বৈধ উপায়ে প্রবেশকারীরও যদি কাগজপত্র জাল হয়, তবে 10 লক্ষ টাকা জরিমানা এবং অবিলম্বে দেশ থেকে বিতাড়ন। এমনকি এসব কাজে জড়িত ভারতীয়দের জন্য
মোটা জরিমানা ও জেল যাত্রার বিধান আছে, তাই অভিযুক্তদের পাশে দাঁড়ানোর লোক পাওয়া যাবে না। ফলত এসআইআরে একদিকে যেমন ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, তেমনি এর পরের ধাপে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 আটকে জেল ও জরিমানা হবে। এমনকি কোনো রাজনৈতিক দলও পাশে দাঁড়াতে পারবে না। আর এই ব্যাপারটাই ওইসব অনুপ্রবেশকারীদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তাদেরই সহায়তাকারী দালাল চক্রী ও রাজনৈতিক নেতাকর্মীরা। তাই অনুপ্রবেশকারীরা পড়েছেন আতান্তরে এবং ভারত থেকে পাততাড়ি গুটিয়ে পালাতে চাইছেন। এবং আশ্চর্যের বিষয় হলো, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই আইন কার্যকর হওয়ার প্রায় সাথে সাথেই দালাল নেটওয়ার্ক, ফেক আইডি বানানোর গ্যাং এবং অবৈধ বন্দোবস্তের সাথে জড়িতরা হঠাৎ করেই উধাও। এখন দেখার যে ভবিষ্যতে কি হয়। কিন্তু আজকের ভিডিও এ পর্যন্তই। এই ব্যাপারে আপনাদের মত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।